সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আজকেও নমিতা আসেনি। আজকে নিয়ে 3 দিন হলো। কি জানি কবে ও ঠিক হবে। সেই তো ডক্টর দেখিয়েছে, ওষুধ নিচ্ছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আমিও ঠিক আছি। এই মাত্র এই যে চা নিয়ে বসলাম, চা খাচ্ছি, চা আর বিস্কিট। সকাল থেকে মোবাইলটা হাতেই নিতে পারিনি। কর্তামশাই এর অডিট চলছে, তো অনেক সকালে বেরিয়ে গেছে, তো সেরকম কিছু ব্রেকফাস্ট করেননি। জাস্ট একটুখানি ফল আর চা বিস্কিট খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। আর মেয়েও গেল 9টার সময়। তো ও বলল, মা সেরকম কিছু করতে হবে না, আজকে তুমি বরঞ্চ আমাকে একটুখানি ম্যাগি করে দাও। তো দেখলো যে মায়ের ওপরে বেশি পড়ে যাচ্ছে, আমাকে প্রথমে বললো বানিয়ে দাও, তারপরে বললো ঠিক আছে, আপনি তো ম্যাগি তো আমি করে নিচ্ছি। তারপরে ও নিজেই ম্যাগি করে খেয়ে রেডি টেডি হয়ে ও গেল। তো এখন ছেলে যাবে দেরিতে, এই 12টার সময়, 12টা কি 1টার সময় যাবে। তো তখন ওকে একটুখানি ব্রেকফাস্ট করে দেব, আমি কিছু খাবো, ওকেও দেবো। এই তো হচ্ছে সকালে শুরুয়াত। হ্যাঁ, তোমরা সাথে থাকো, দেখতে থাকো দিনটা কেমনভাবে কাটায়। কেমন আর কাটাবো, তাই না? কাজ করতে করতেই প্রাণ চলে যাচ্ছে। এইটুকুনি কাজ করতে করতে 4টে, 4:30 হয়ে যাচ্ছে। আসলে আমি আমি এক নাগাড়ে কাজ করতে পারি না, তো একটু করি, আধা ঘন্টা বসি, রেস্ট করি, তারপরে আবার একটু কাজ করি, এরকম করে করে করতে হয়। হ্যাঁ, তাও তো এখন একটু ঠিক আছি বলে তাও এইটুকুনি করতে পারছি। যাই হোক, চলে তো যাচ্ছে, তাই না? দেখাই তোমাদের আমাদের ছোট পুত্র কি করছে। এই যে ছোট পুত্র এখন রেস্ট করছে। সকালে বাবার সাথে বিস্কুট খাওয়া হয়েছে, আমার সঙ্গে বিস্কুট খাওয়া হয়েছে, হয়ে এখন এরকম করে বসে আছেন। ঠিক আছে, চলো আমি বিছানাটা একটু গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের হেলদি ব্রেকফাস্ট: নাকফল, ছানা, টোস্ট, পাউরুটির একটু জেলি দিয়ে, আর কফি। আজকে এটাই হচ্ছে সোজা সাপটা ব্রেকফাস্ট। হ্যাঁ, কারণ নমিতা মাসি আজ আসেনি। আজকেও আমার অনেক চাপ আছে, তাই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। পনির ইয়াকনি, পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখো আমি কি কি মশলা নিচ্ছি সেটা তোমাদেরকে জানাই। আধা চামচ ধনে, আধা চামচ মৌরি, আধা চামচ জিরা, আধা চামচ গোলমরিচ, একটুখানি দারচিনি, 2টো এলাচ, একটা বড় এলাচ, একটা লঙ্কা। এটাকে ড্রাই রোস্ট করে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে এই যে সমস্ত মশলাগুলো, এগুলো একটুখানি দিয়ে ড্রাই রোস্ট করে নেব। হ্যাঁ, প্যানটা গরম হোক। আর লাগছে পনির। আমি এটা নিয়েছি তোমার 200 গ্রাম পনির। হ্যাঁ, এটাকে আমি করে নেব, কেটে নেব, পিস পিস করে নেব। আর আমি রান্নাটা আজকে ঘি দিয়ে করব। 200 গ্রাম পনির মনে হচ্ছে কম হবে, আরও 200 গ্রাম পনির আমি নিয়ে নিচ্ছি। এটাও কেটে নেব কিউব কিউব করে। আর নেব সবজির মধ্যে একটা টমেটো সিড বের করে নিয়েছি,
দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম হাফ নিয়েছি, হ্যাঁ। আর একটুখানি আদা নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। আর একটা মিক্সির জারে এই দেখো কিছু কাজু নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাত্রিভর। তো এই কাজুটা নিলাম। আর নেব 4টে পনিরের কিউব, ঠিক আছে। এতে একটু জল দেব, দিয়ে এটা পিষে নেব। আর লাগবে আধা কাপ দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটুখানি ফ্রেশ ক্রিম, আমি ঘরে দুধ নিই, সেটা থেকে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ। চলো এবার স্টার্ট করি। প্রথমে একটুখানি এই যে আধা চামচ ঘি দেব, ঘিয়ের মধ্যে কেটে রাখা পনিরগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। ঘিয়ের মধ্যে দিয়ে রান্নাটা করলে টেস্টটা খুব সুন্দর হয়, হ্যাঁ, সেই জন্য আর কি। দেখো পনিরগুলো হালকা করে, হ্যাঁ, ভেজে নিয়েছি। এগুলোকে এবার নামিয়ে নেব। এর মধ্যে আবারও আমি হাফ চামচ ঘি দিলাম। এই ঘিয়ের মধ্যে এবার কেটে রাখা সবজিগুলোকে একটুখানি হালকা সতে করে নেব। ক্যাপসিকাম, আদা, টমেটো, দেখো আমার সবজিগুলো হালকা করে সতে করা হয়ে গেছে। এগুলোকেও এবার এটার মধ্যে নামিয়ে রাখবো। এবার এর মধ্যে হাফ চামচ আর একটু ঘি দিয়ে দেব। এই ঘিয়ের মধ্যে দেব এই যে ছোট ছোট 3টে তেজপাতা, আর অল্প একটু গ্রেট করে, অল্প একটু মানে হাফ চামচ মতো আদা বাটা। এটাকে এবার আমি ইয়ে করে দেবো, একটু সতে করে দেবো। মশলাটা ইয়ে হয়ে গেছে, আমার এই যে আদার তেজপাতাটা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিলাম, কাজু আর পনির যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেইটাকে দিচ্ছি। একটুখানি মিক্সিটাকে দিয়েও দিয়ে দিলাম। এটাকে হালকা একটুখানি ইয়ে করে নেব, ভেজে নেব। মশলাটা দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে। এইরকম টাইমে আমি এবার আধা কাপ ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব।
গ্যাসটা কম থাকবে সেই রকম টাইমে দইটা দেবে, তাহলে দইটা ফেটে যাবে না। এবার আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নেব। এখন নুন দেব না, নুন দিলে দইটা ফেটে যেতে পারে। এবার একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। দেখো মশলার গ্রেভিটা অনেকটা গাঢ় মতন হয়ে এসেছে। এরকম টাইমে আমি কি করব, ওই যে ভেজে রাখা মশলাটা এটা দিয়ে দেব। একটু সামান্য রেখে দেব, এটা একটুখানি সামান্য রেখে দিলাম নামানোর আগে, যেটা ওপর থেকে ছড়ানোর জন্য। এবার এটাকে সমস্ত মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই দেখো সেই ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম টমেটো এগুলো সব এখন এর সঙ্গে দিয়ে দেব। এখন কি করব, স্বাদ অনুসার নুনটা এবার দেব। আন্দাজ করে দেবে কতটা নুন লাগবে, আমার যতটা লাগছে আমি সেরকম আন্দাজ করে দিচ্ছি। নুনটাকে মিশিয়ে নেব। নুনের সঙ্গে এটা একটু মিষ্টি মিষ্টিও হয়, ক্রিম ক্রিমি মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এখন এই যে আমার ছোট্ট একটা চামচ, এই চামচে 1 চামচ একটুখানি এই চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা একটু মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি করতে দেব, ফুটতে দেব। গ্যাসটাকে একটু কম করে দিলাম, এটা হোক 2-3 মিনিট, তারপর আবার দেখি কত দূর হলো। দেখো এটা একটুখানি বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপেরই হবে, এরকমই হবে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এই টাইমে আমি কি করব, এই যে ফ্রেশ ক্রিম আমার ঘরে ছিল, এটা একটু দিয়ে দেবে। তোমরা ফ্রেশ কেনা ক্রিমও আমুলের বা অন্য কোনো কোম্পানির ইউজ করতে পারো। ক্রিমটা দিলাম। 1 চামচ আর 1/2 চামচ ঘি ইউজ করেছি, টিস্পুন 1.5 টিস্পুন ঘি ইউজে আমার এই রান্না তৈরি হয়েছে। আর যে মশলাটা ছিল, এই মশলাটা এবার আমি একটুখানি, দেখো এইটুকুনি ওপর থেকে এবার এমনি করে স্প্রিঙ্কেল করে দেবো। তো রেডি আমার পনির ইয়াখনি। আরও যদি তোমরা ইয়ের সঙ্গে মানে গ্রেভিটা কম করতে চাও, তো আর একটু গ্রেভিটা কম করে নিতে পারো। আমি তো ছেলেরা সব খাবে ভাতের সাথে, ওই জন্য আমি এটা পরোটা, নান, ফ্রাইড রাইস, লুচি, ভাত, প্লেন রাইস, জিরা রাইস, সবার সঙ্গে খুব টেস্টি লাগে খেতে। আমার তৈরি হয়ে গেল পনির ইয়াখনি। কেমন হয়েছে তোমরা
দেখতে জানিও, আর বানিয়ে খেও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে খেতে। ফুটো করে দে, দাঁত ঢুকে দিচ্ছে, ফুটো করবি না। বসে পড়ছে। যা যা। ঠিক আছে, চল। শুভরাত্রি বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিয়েছি, ভুলেই গেছিলাম যে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করা হলো না। কি করা যাবে, রুটি আর ওই পনির ইয়াকনি বানিয়েছিলাম সকালে, ওটাই একটু স্যালাড কেটেছিলাম ব্যাস, আর মিষ্টি ছিল কালাকান্দ, এই দিয়ে সারা হয়েছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, কালকে আবার আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা কালকে আমার একটা নতুন রেসিপিও দেখতে পারবে, তোমরা ট্রাই করো দেখে। চলো তাহলে আজকে আসি, হ্যাঁ, বাই, টাটা।